HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্যাডিং নিয়ে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা মার্জিন অ্যাপ্লাই করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্যাডিং অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমরা আমাদের এ ট্যাগের ভিতরে আমরা একটা বর্ডার ডিক্লেয়ার করব, যাতে করে আমরা বুঝতে পারি এই ট্যাগটা কতটুকু। আমরা বর্ডারটা দিব 3 পিক্সেল এবং সলিড হোয়াইট, অথবা আমরা সলিড ব্ল্যাক দিতে পারি। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু বর্তমানে একটা বর্ডার দেয়া আছে। তো মার্জিন বলতে বোঝায় সাধারণত আমাদের এই বর্ডার থেকে বাইরের যতটুকু জায়গা, অর্থাৎ এই বর্ডার এবং তার এই লেফট সাইড থেকে এতটুকু জায়গা হচ্ছে আমাদের 50 পিক্সেল, এবং এই বর্ডার তার উপরের জায়গাটুকু হচ্ছে 50 পিক্সেল। এটাকে বলে আমাদের মার্জিন। এখন যদি আমরা এখানে প্যাডিং ডিক্লেয়ার করি, অর্থাৎ আমরা প্যাডিং দিতে চাই, তাহলে আমরা এইভাবে প্যাডিংও দিতে পারি যেভাবে আমরা মার্জিন দিয়েছিলাম। তো আমরা প্যাডিং নিব হচ্ছে 25 পিক্সেল। কন্ট্রোল এস যদি প্রেস করি, তাহলে একটা জিনিস দেখতে পারবো আমরা, যে আমাদের এই বর্ডার থেকে ভিতরের দিকে কিন্তু সে এবার জায়গা নিয়েছে 25 পিক্সেল করে, উপরে, নিচে এবং রাইটে এবং লেফটে। তো এটা ছিল আমাদের প্যাডিং, আর বর্ডার থেকে বাইরে যেটা ছিল সেটা হচ্ছে মার্জিন। তো দুইটার পার্থক্য আমাদের অবশ্যই বুঝতে হবে। তো আমরা প্যাডিংটা আর একটু কমিয়ে দেব। আমরা যেমন ভাবে মার্জিন টপ দিতে পারি, সেম ভাবে আমরা মার্জিন প্যাডিং এর ক্ষেত্রে আমাদের সেম জিনিসই অ্যাপ্লাই হয়। আমরা প্যাডিং লেফট এবং রাইটে দিতে পারি এবং টপে আলাদাভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। তো আমরা প্যাডিং দিব, প্যাডিং আমরা দিব হচ্ছে 15 পিক্সেল। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের রাকিবুল ইসলাম লেখাটা একটু সুন্দর হয়েছে, অর্থাৎ প্যাডিং এর কারণে আমাদের লেখাটা বোঝা যাচ্ছে। তো এভাবে চাইলে আমরা আমাদের এলিমেন্টের মধ্যে প্যাডিং দিয়ে ভিতরের দিকে জায়গা নিতে পারি, অর্থাৎ বর্ডার থেকে ভিতরের দিকে আমরা জায়গা ডিক্লেয়ার করতে পারি। থ্যাংক ইউ।